একটা নামাজকে শুদ্ধ করার জন্য ৪ নাম্বার অবশ্য পালনীয় অংশ হচ্ছে রুকু। রুকু হচ্ছে আমরা যখন আম আ নামাজে কিরাত করার পরে আমরা বো ডাউন করছি, অর্থাৎ বাঁকা হয়ে আমরা যখন নামাজের একটা অংশ পালন করছি, তখন সেটাকে রুকু বলা হয়ে থাকে। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিসে রয়েছে একজন লোকের ব্যাপারে একটা দীর্ঘ হাদিস এসেছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজনকে শিখিয়েছিলেন নামাজের ব্যাপারে, যে সে নামাজ পড়ছিল কিন্তু তার নামাজটা সঠিক হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কিভাবে, তার কোন জায়গায় ভুল হয়েছিল এবং কিভাবে সঠিকভাবে পড়তে হবে সেটা তাকে দেখিয়ে দিয়েছিলেন, এবং তাকে বলেছিলেন যে উম, সু নিশ্চিতভাবেই কারো নামাজ হচ্ছে কমপ্লিট হবে না, সম্পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত না সে সুন্দর করে অজু করবে, যেভাবে আল্লাহ বলে দিয়েছে। তারপরে হচ্ছে সে আল্লাহর গ্রেটনেস ঘোষণা করবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে এবং তার যে গুণগান বর্ণনা করবে। তারপরে সে কোরআন রিসাইট করবে যতটুকু তার জন্য সহজ, এবং আল্লাহ তার জন্য তাকে যা শিখিয়েছেন এবং তার জন্য অ্যালাউ করেছেন। তারপরে হচ্ছে তাকবীর বলবে এবং মেক্স রুকু। তাহলে আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে যে আল্লাহ's গ্রেটনেস অ্যান্ড প্রেজ গ্লোরিফাইজ হিম, তার মানে হচ্ছে প্রথম দিকে নামাজের জন্য হচ্ছে নামাজের শুরু করার আগে আল্লাহর সামনে খুশুর সাথে দাঁড়ানোর জন্য তার প্রশংসা সহ দাঁড়ানো, এবং শেষে বলা হচ্ছে দেন সেজ তাকবীর এবং মেক্স, তারপরে হচ্ছে রুকু করে। সো রুকুতে আমরা কি করি, যেখানে হচ্ছে আমাদের হাতগুলো আমাদের হাঁটুর উপরে রেখে রেখে থাকি যতক্ষণ পর্যন্ত না তার জয়েন্টসগুলো রিল্যাক্সড হচ্ছে এবং আরামদায়ক অবস্থানের মধ্যে রয়েছে। তাহলে রুকুর ব্যাপারে আমরা দেখি বুখারী এবং আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করতেন, তার হাত দুইটাকে ফার্মলি তার হাঁটুর উপরে রাখতেন, যেন তিনি এগুলোকে গ্রাস্প করছেন, চেপে রাখছেন, চেপে ধরছেন, এবং তার আঙ্গুলগুলোর মাঝে ফাঁক থাকতো। সো এভাবে তিনি জড়িয়ে রাখতেন তার হাঁটু দুইটাকে। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে যখন তুমি রুকু করবে, তোমার হাতের তালু তোমার হাঁটুর উপরে রাখবে, তারপরে তোমার আঙ্গুলগুলাতে স্পেস করবে, আঙ্গুলগুলা একটু ফাঁকা ফাঁকা করে রাখবে, এবং সেখানে তুমি স্থির হয়ে থাকো যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার নিজস্ব অবস্থানে সহজভাবে অবস্থান করে। তার মানে হচ্ছে এখানে আমরা অনেক সময় দেখি নামাজের সময় যে রুকুতে গেল এবং মানে রুকুতে যাওয়ার আগেই সে ঝট করে উঠে যাচ্ছে। কিন্তু আসলে রুকুর হক আদায় করতে হলে কি করতে হবে? আমাদেরকে এনাফ টাইম দিতে হবে যেন আমাদের আমাদের শরীরটা সেই অবস্থানে যে একটু সুস্থির হতে পারে, আমাদের প্রত্যেকটা জয়েন্ট স্টেবল হতে পারে তার মুভমেন্টের ব্যাপারে। তাহলে রুকু হচ্ছে আমাদের হাতগুলোকে আমাদের হাঁটুর উপরে রাখতে হবে। আম এবং পুরুষদের ব্যাপারে বলা হয়েছে যে তারা তাদের আঙ্গুলগুলোকে স্পেস আউট করবে, একটু ফাঁকা ফাঁকা করে রাখবে এবং তাদের এলবো একটু বাইরের দিকে থাকবে। মহিলাদের ব্যাপারে বলা হয়েছে তাদের বাইরের দিক থেকে সেটা যাতে খুব বেশি প্রকাশিত না হয়, তাদের এলবোটা পুরুষদের মতো অত বাইরের দিকে থাকবে না, তার এলবোটা হচ্ছে বা তাদের কনুই দুটো হচ্ছে তাদের বডির সাথে থাকবে। এবং এখানে বলা হয়েছে যখন রুকু দেওয়া হবে তখন আমাদের মাথাকে খুব বেশি উঁচুও করা যাবে না, খুব নিচুও রাখা যাবে না। আমাদের ব্যাক এবং নেককে স্ট্রেইট রাখতে হবে, আমাদের পিঠ এবং ঘাড়কে স্ট্রেইট করে রাখতে হবে, এবং আমাদের পা এর কথা বলা হয়েছে যে কিছুটা গ্যাপ থাকতে হবে, অনেক বেশি গ্যাপ দিয়ে দাঁড়াতে হবে এমন কোনো কথা না। আইডিয়ালি বলা হচ্ছে যে 4 আঙ্গুল পরিমাণ গ্যাপ দিলেই হচ্ছে যথেষ্ট আমাদের 2 ফিটের মাঝখানে। এখানে আমরা পোস্টারটা দেখতে পাচ্ছি যে রুকু অবস্থায় কিভাবে দাঁড়াতে হয়, যে ছেলেদের রুকু অবস্থায় তাদের যে ব্যান্ডিংটা হবে, তাদের যে ভাঁজটা হবে সেটা বলা হয়েছে এটা হচ্ছে তাদের কোমরে ওয়েস্ট বরাবর, আর মহিলাদের ভাঁজটা হবে তাদের অ্যাবডোমেন বরাবর, অর্থাৎ তাদের পেটের বরাবর ভাঁজটা হবে। এবং তার হাতগুলো কোথায় থাকবে? হাতগুলো নিয়ের উপরে থাকবে এবং আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা করে থাকবে, এবং হাত আঙ্গুলগুলো দিয়ে নিকে জড়িয়ে রাখবে।
রাখবে। ব্যাকের অবস্থানটা হচ্ছে এটা আমাদের গ্রাউন্ডের সাথে এটা প্যারালাল হবে, অর্থাৎ বলা হয়ে থাকে যে এমনভাবে রাখা, আমাদের পিঠটাকে এমনভাবে সোজা করে রাখা যেন হচ্ছে এক গ্লাস পানি যদি রাখা হয় তাহলে সেটা পড়ে যাবে না, এবং সরাসরি নিচের দিকে তাকাতে বলা হয়েছে। আমাদের চোখ থাকবে সরাসরি নিচের দিকে, মাথা উপরেও থাকবে না, নিচেও থাকবে না। এবং যখন আমরা রুকুতে যাচ্ছি তখন আমরা কি পড়ছি? সুবহানা রব্বিয়াল আযীম অ্যাটলিস্ট ৩ বার পড়ার কথা বলা হয়েছে, এবং আরো অনেক দোয়া রয়েছে, কিন্তু মিনিমাম হচ্ছে ৩ বার পড়া, সেটা সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে এখানে সুবহানা রাব্বিয়াল আযীম আমরা যে পড়ছি এবং আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাচ্ছি, এগুলা কিন্তু ফরজের অংশ না। এগুলো কি, সেগুলো আমরা পরে আলাপ করব। কিন্তু ফরজ বলতে হচ্ছে এই যে পোস্টারটা, সেই পোস্টারটাই হচ্ছে আমাদের জন্য ফরজ। সো এখানে যে আমরা 3 টাইমস সুবহানা রাব্বিয়াল আযীম বলবো। এখানে আমরা দেখি যে ২ টা অবস্থান, যেটা আমি বলেছিলাম যে ছেলেদের হচ্ছে আ যে ব্যান্ডিংটা হবে সেটা হচ্ছে কোমর বরাবর, মেয়েদের ব্যান্ডিংটা হচ্ছে তার পেট বরাবর হবে, এবং আমাদের চোখ থাকবে সরাসরি নিচের দিকে, এবং মাথা এবং ঘাড় সোজা থাকবে। সো সুবহানা রাব্বিয়াল আযীম এটা ৩ বার বলা হচ্ছে সুন্নাহ। লেস দেন 3 হচ্ছে মাকরু, অর্থাৎ অপছন্দনীয়, কিন্তু যদি আমরা একবারও বলি সেটাও আমাদের রুকুর জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে আছে সুজুদ।